কিন্তু একটা কথা কিছুতেই মেলাতে পারছি না। আমার বাবা কি এমন জাদু জানতো সারা জীবন বাড়ি থেকে সরাতেই পারলাম না। কথাটার মধ্যে একটা বিষয় কিন্তু লুকিয়ে আছে। আর আমি কি এমন বাজে বাবা আমার ছেলে আমার বৃদ্ধাশ্রমে। কথাটার মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় লুকিয়ে আছে প্রবীর বাবু। ব্যাপারটা নিয়ে ভাবার আছে। আমি একটা বিষয় ভেবে রেখেছি প্রবীর বাবু। বলেন শুনি। শুনুন, আমি বিয়ে তো করলে কোনো সন্তান নেব না। আমি আর সে, বাস। বয়স কত হলে শুনি মশাই? বয়সের কথাটা যখন তুললেন প্রবীর বাবু, তাহলে শুনুন, আমার দাদার ছেলের বয়স 60 বছর। তার থেকে আমি আর কত 10-15 বছরের বেশি হব। এবার তার হিসাবটা করে দেখুন। তা মশাই, আপনি আমার বয়স জিজ্ঞাসা করলেন কেন বলুন তো? আপনি কি ভাবছেন এই বৃদ্ধাশ্রমে থেকে থেকে আমার মাথাটাই নষ্ট হয়ে গেছে? এই নবাবু শোনেন তো। বলুন কবিবাবু। একটা কথা কিছুতেই মেলাতে পারছি না। কি এমন জাদু করেছিল আমার বাবা যে আমি সারা জীবন সরাতে পারলাম না? আর কি এমন বাজে বাবা আমাকে আমার ছেলে বৃদ্ধাশ্রমে রেখে গেল? আমি বিয়ে থা করলে কোনো সন্তান নেব না। আমি আর সে, তা উনি এবার বয়স জিজ্ঞাসা করার কে? বলুন তো নবাবু। আপনারা রুমে যান, আমি একটু আসছি। নবাবু একটু তাড়াতাড়ি আসবেন কিন্তু। আগে বলুন আমাদের আশ্রম আপনার কাছে কেমন লাগলো? আমার তো খুবই ভালো লাগলো, পছন্দ হলো, কিন্তু বারে বারে আমার একটা কথা মনে আসছে। আমার মনে হচ্ছে যে আমি আগেও হয়তো কোনোদিনও এখানে এসেছি, কিন্তু কবে, কখন, কেন এসেছি আমার ঠিক মনে পড়ছে না। আসলে আশ্রম জায়গাটাই এমন, সবারই ভালো লাগার জায়গা। এর আগে এটা অনাথ আশ্রম ছিল, এখন বৃদ্ধাশ্রম হয়েছে। তাই বলছিলাম এখানে না রেখে বাবাকে নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে রেখে সেবা যত্ন করলে ওনার মনটাও ভালো থাকবে, সব কিছুই ভালো থাকবে। আপনি ঠিকই বলেছেন। আমিও চাই আমার বাবার শেষ জীবনটা সুখে থাকে। আর আপনাদের হাই আশ্রমের যে পরিষেবা দেখলাম সেটা খুবই ভালো, আমিও খুব খুশি। দয়াল বাবু, একটু আসুন। নববাবু আসুন আসুন আসুন, বসুন বসুন। এই যে একজন মানুষ, মানুষ বলাটা ভুল, ভগবান বললেই ভালো হয়। এই যে আমাদের আশ্রমের 1 মাসের আবাসিক, অর্ধেক গল্প জীবনের বলা হয়ে গেছে। ইনার আবার নিজের ছেলে নিয়ে উদ্যোগী হয়ে এখানে রেখে গেছে। তাহলে সুমনবাবু আপনি আসুন, আপনার প্রয়োজন হলে দরকার লাগলে ফোন করবেন, যে কোনো দিন যে কোনো সময় বাবাকে নিয়ে আসবেন। ধন্যবাদ দয়ালবাবু। হ্যাঁ আসুন। হ্যাঁ নবাবু বলুন। দয়াল বাবু, আবারও একজন? জীবন কারোর জন্য থেমে থাকে না নবাবু। কেন যে মানুষ সন্তান লালন পালন করে? দয়াল বাবু, বাড়ির জন্য না মনটা আমার ছটফট করছে। কি যে করি। সবই মায়া। আমাদের মালিককে দেখেছেন? না তো, তারও কি আমাদের মতন অবস্থা নাকি? না তা ঠিক নয়, তা আপনার জীবনের শেষটুকু কিন্তু আমার শোনা হয়নি। বলবো আগে তো মনটা ভালো নেই দাদা। আজ যাই, রমেশ সেন আবার ডেকেছে, তার আবার সেই বাতের ব্যথা। আসি দাদা। যান যান, নমস্কার। আচ্ছা দাদু, সবাই তোমাকে ভালোবাসে কেন বলো তো? আমি এরকম সবাইকে ভালোবাসি তাই। যেমন আমি আমার দিদিভাইকে ভালোবাসি। কি দিদিভাই, আমি তোমায় ভালোবাসি তো। না তো দাদু, মা কিন্তু তোমাকে একটুও ভালোবাসে না। তোমাকে তো ভালোবাসে, ওটা তো আমাকেই ভালোবাসা হলো। ওটা তো আমার মা মনে, আমাকে তো ভালোবাসবে। আর আমাকে ভালোবাসলে কি করে তোমাকে ভালোবাসা হলো? জানো তো, তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার জন্য মা রোজ বাবিনের সঙ্গে ঝগড়া করে। তোমার বাবিন কি বলে?
বলে বাবা তো বৃদ্ধাশ্রমে থাকতে পারবে না, যে কদিন বাচ্চা বাড়িতেই থাকুক। ব্যাস অমনি মামুনি পাবিনকে একদম চুপ, বাড়ি চলে এসেছি। যে তেরিকা একটু দেরি করে ফিরতাম, তা নয় বাড়ি চলে এসেছি। গাড়িটা গ্যারেজে রাখো। কেন আজকে পাঠালে কি আমার মহাভারত অশুদ্ধ হবে শুনি? কিন্তু আমি আমার বাবাকে এই কথা বলতে পারছি না দীপা। কি এমন কথা সুমন, তুই আমাকে বলতে পারছিস না? না বৌমা, ব্যাগটা ধরো। আজ সেই পাট ট্যাংরা মাছটা পেয়েছি, তোমার মনের মতো করে রান্না কর। বলতো সুমন, কি এমন কথা তুই আমাকে বলতে পারছিস না? আসলে বাবা, আমাদের এখানে বাড়ির বয়স্ক সবাইকে 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 কি এত আমদামদা করছো? সহজ কথা সহজভাবে বললেই হয়। শুনুন বাবা, আপনার জন্য আমরা একটা বৃদ্ধাশ্রম দেখে এসেছি, আর প্রত্যেক মাসের টাকা ওখানে অ্যাডভান্স করে দেব, আপনি ওখানেই থাকবেন। সুদীপা, ঘরে যাও। কি হলো, যাও বলছি। আজকে যেতে হবে তা নয় বাবা, তোমার স্নানের সময় হয়ে গেছে, তুমি স্নান সেরে বিশ্রাম নাও। রাগ হয়েছে দিদি ভাই, তাই না? না তো কি, নিজের কানে শুনলে তোমাকে বৃদ্ধাশ্রমে ডেকে আসলে আমি কার সাথে খেলবো বলো তো? সুদীপা, বারান্দায় জল গরম করা আছে, এসো স্নান করে এসো। কি হলো, এসো বলছি। যাচ্ছি তো। আপনি বসে আছেন কেন? যান, স্নান করে খেয়ে আমাকে উদ্ধার করুন। সোমবাবু, এবার আপনার বাবাকে ডাকুন। অবশ্যই। বাবা, ও বাবা, ভেতরে এসো। বসুন স্যার। সোমবাবু, আপনার বাবাকে ডাকুন। আরে এটাই তো আমার বাবা। বাবা বসো। এই কি আপনার সেই ছেলে? আশ্রমে আপনাকেই স্যার রাখতে এসেছি। কি বলছেন দয়ালবাবু? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। আমি আমার রুমে যাচ্ছি, দয়ালবাবু আপনি আসুন। এটা এন্ট্রি করে আপনার রুমে যাচ্ছে স্যার। এখানেও নাটক শুরু হয়ে গেল। এই তুমি সই স্বাক্ষর করে চলো তো। দয়ালবাবু, উনি আমার বাবা, ওনার জন্য আপনার সাথে আমি কথা বলেছিলাম, আর এখন দেখছি আপনার খুব পরিচিত। আমার এই আশ্রমটাও নাকি ওনার। আমি বুঝতে পারছি না কিছু, আমার মাথা গোলমেল হয়ে যাচ্ছে। সোমবাবু, আমি এই আশ্রমে 35 বছর ধরে কাজ করছি। আগে এটা অনাথ আশ্রম ছিল, সরকার পাল্টিয়ে দিয়ে এটাকে বৃদ্ধাশ্রম করেছে। অযোধ্যাবাবু কিনেছেন, উনি অযোধ্যাবাবু নিয়েছেন? হ্যাঁ, গরিব বৃদ্ধ বৃদ্ধাদের জন্য হাত উজাড় করে সাহায্য করে। বাবা তো আমাদের কোনোদিন এই সম্বন্ধে কিছু বলেনি। এক নম্বরের নাটকবাজ লোক তোমার বাবা, এবার বুঝতে পারছো তো? এবার তুমি তোমার নাটকটা একটু বন্ধ রাখবে প্লিজ, আমার আর সহ্য হচ্ছে না এসব। এটা তাহলে আমাদের বাবা? না দিদি ভাই, এটা তোমাদের নয়, এটা শুধু তোমারই। বুঝলেন সুমনবাবু, রজতবাবু ছিলেন নিঃসন্তান। একটা সন্তানের জন্য বহুবার আমার কাছে এসছেন। তারপরে একদিন হঠাৎ সন্ধেবেলায় তোয়ালে মোড়া একটা বাচ্চাকে পেলাম আমাদের আশ্রমের সামনে। সাথে সাথে আমি ফোন করলাম রজতবাবুকে। রজতবাবু ছুটতে ছুটতে চলে এলেন, এসে বাচ্চাটাকে কোলে নিয়ে কান্নাকাটি শুরু করলেন। তারপর সেই বাচ্চাটাকে বড় করলেন, লেখাপড়া শেখালেন, বিয়েও দিলেন।
তারপর তো সবই ইতিহাস হয়ে গেছে। আমাকে একটু আমার বাবুকে নিয়ে চলুন রজত বাবু, দয়াল বাবু। ওই যে বাবু, বাবু। আমার ভুল হয়ে গেছে বাবা। আরে বাবা, আমি তো ওরকম বাবা নয়, বৌমা আমি ওরকম শ্বশুর নয়। আপনাদেরকে বলছি যেন এরকম কোনোদিন না হয়।